হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির পুর দিয়ে একদম পারফেক্ট নরম তুলতুলে পাটিসাপটা পিঠার রেসিপি। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে একটা বড় সাইজের মগের 1 মগ পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তোমরা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারো। এবার আমি এভাবে দুধটা নেড়ে নেড়ে দুধে বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো দুধে হালকা বলক চলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজি দেওয়ার পরে এরকম একটা হ্যান্ড মিক্সার নিয়ে আমি এভাবে নেড়ে নেড়ে দিতে থাকবো, নাহলে কিন্তু সুজি শক্ত হয়ে দলা পাকিয়ে যেতে পারে, এতে করে সুজির পুরটা কিন্তু ভালো হবে না। তো এই পর্যায়ে কিন্তু সুজির মিশ্রণটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, এখন আর লেগে শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় নেই। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে দিলাম। এবার আমি এই মিশ্রণটা আরো বেশি ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব। সুজির মিশ্রণটা কিন্তু এরকম একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সুজির পুরটা কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে। এবার আমি একটা চুলা থেকে নামিয়ে রেখে দেবো, এটা ঠান্ডা হয়ে গেলে আরো বেশি ঘন হয়ে যাবে। তো এবার আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি, আর বোর্ডের ভিতরে দিয়ে দেবো 4 চামচ পরিমাণ আটা বা ময়দা, আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এবার অল্প অল্প করে জল নিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না একদমই, তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো তোমরা একটু খেয়াল করে দেখে নাও, ব্যাটারটা কিন্তু ঠিক এইরকমই হবে, এর থেকে বেশি ঘনও করা যাবে না আর এর থেকে বেশি পাতলাও করা যাবে না, তাহলে কিন্তু পাটিসাপটা পিঠাটা পারফেক্ট হবে না। তো ব্যাটার তৈরি করার পরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানে একটি টিস্যু পেপারের সাহায্যে তেল লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বিরাশ দিয়েও তেল লাগাতে পারো। তো তেল লাগানো হয়ে গেলে আমি এবার এখানে একটা গোল চামচের সাহায্যে ব্যাটারটা প্যানের উপর দিয়ে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটা গোল শেপ তৈরি করে নিচ্ছি। এবার পাটিসাপটার উপরটা একটু শুকিয়ে আসলে আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা সুজির পুরটা দিয়ে দিচ্ছি। সুজির পুর দিয়ে
একটা হাতা বা খুন্তির সাহায্যে এভাবে করে চেপে চেপে বটে বটে নিলেই কিন্তু পাটিসাপটা পিঠা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর সহজভাবে একদম পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল। তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো এই পিঠাটা বানানো খুব বেশি ঝামেলার না। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরো একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমার এই পাটিসাপটা পিঠা বানানোর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলে যেও। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার কাছ থেকে তোমাদের নতুন কোনো রেসিপি জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো সেম ভাবে আমি আরো একটি পাটিসাপটা বানিয়ে নিয়েছি। তো আমার একে একে সবগুলো পাটিসাপটা বানানো শেষ। তোমরাও একবার এই সহজ রেসিপিটা বাসায় ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরটাও এরকম পারফেক্ট নরম তুলতুলে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, বাই।